সাম্প্রদায়িকতাকে স্বীকার করতে হয়, যতই ঘৃণ্য হোক। এবং গোটা দেশের সঙ্গে আজকে আমাদের রাজ্যেও থাবা বসাচ্ছে সাম্প্রদায়িকতা। প্রত্যেকটা ঘটনায় আমরা বাংলাদেশ সম্পর্কে দেখেছি, বাংলাদেশের ঘটনাবলীকে ঘিরে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা, উস্কানি, এমনকি দাঙ্গা লাগানোর চেষ্টা। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, তাতে আমাদের দেশের নাগরিক, সেনাকর্মী, পর্যটক খুন হয়েছেন। ওটা যেমন জাস্ট একটা ক্রিমিনাল ঘটনা নয়, সন্ত্রাসবাদী হামলা। তাকে ঘিরে গোটা দেশে আইটি সেল, বিজেপি, সংঘ পরিবার, আর তার সঙ্গে আমাদের রাজ্যে আরো কিছু উৎসাহী নব্য সদ্য নিযুক্ত আইটি সেলের লোকজন, তারা উঠে পড়ে লেগেছে মানুষকে ভাগ করো, বিভাজনের রাজনীতি 26-এর নির্বাচনকে ঘিরে। তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে নয়, খুনের বিরুদ্ধে নয়, দেশের মানুষকে ধর্মের নামে ভাগ করা। পাকিস্তান, মদতপুষ্ট পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ওদের চেষ্টাই হচ্ছে এটাই, যে সীমানা পেরিয়ে আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধটাকে নিয়ে আসা। আর আরএসএস, বিজেপি তাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের একটা ভাব তৈরি করা দেশের অভ্যন্তরে, দেশের মানুষের মধ্যে। কোথায় কে কাশ্মীরি বাস করে, ছাত্র পড়াশোনা করে, অর্থাৎ গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে তার যে মানসিক যে যোগাযোগ, আর্থিক যে যোগাযোগ, তাকে ছিন্ন করা। ওটাই তো বিচ্ছিন্নতাবাদীর কাজ। সে কাজটা দেশের শাসন ক্ষমতায় যারা যুক্ত আছে তারা করছে, যখন দেশের সমস্ত মানুষকে একাট্টা করার কথা। কাশ্মীরের জনগণ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এর আগে কখনো এরকম হই হই করে নামেনি। যারা আক্রান্ত হয়েছে, সেই পরিবার খুন হয়েছে, তার সদ্য বিধবা, সে যখন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলছে, ঐক্যের কথা বলছে, সম্প্রীতির কথা বলছে, শান্তির কথা বলছে, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, এতে স্পষ্ট ওরা মৃত্যুকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে, হামলাকে ব্যবহার করছে, এবং তার নিজের রাজনীতির রুটি সেকছে। আর মুর্শিদাবাদে বিজেপি, তৃণমূল ওই তামাশা আমরা দেখছি। শহীদ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, তার পরিবারকে নিয়ে এখন বিজেপি, তৃণমূল টানা হাঁচড়ায় নেমেছে। অন্য কিছু ঘটলে যেমন মৃতদেহ নিয়ে টানাহাঁচড়া করে, তখন তো যায়নি বিজেপি, তৃণমূলের ঠিকই খুঁজে পাওয়া যায়নি। যেমন তাদের পোস্টমর্টেম হচ্ছিল, সেই পরিবারের পাশে থাকা সিপিএম এর কাজ, রেড ভলেন্টিয়ারের কাজ, তার শেষকৃত্যের সময় উপস্থিত থাকা। এখন দাঁড়িয়ে টাকার জোর আর কুর্সির জোর দেখিয়ে এখন সেই পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে টানাহানি করছে। আর এটা সেই পরিবারের প্রতি সমবেদনা নয়। তাহলে তো এই নেভাল অফিসারের ক্ষেত্রে পহেলগাঁওয়ে আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক যে ভাষ্য, তার সঙ্গে যদি মেলে তাহলে নাচানাচি করবে, কুদোকুদি করবে। আর তার ভাষ্যের সঙ্গে যদি না মেলে তাহলে গুতোগুতি করবে, অপমান করবে, অবমাননা করবে। এরকম ঘৃণ্য নোংরা ভাষায় আক্রমণ করতে পারে একমাত্র আরএসএস, বিজেপি, আইটি সেল। আর মমতা ব্যানার্জি যেটা মনে করেন টাকা দিয়ে পুষিয়ে দেবো, আজকে উনি বলেছেন মুর্শিদাবাদে গিয়ে, আমি তো টাকা দিতে এসেছিলাম, দিতে চেয়েছিলাম, দেব, আসবে, নেবে। সব ঘটনার শেষ হচ্ছে, আর এখানে বিজেপিও মনে করছে, শুভেন্দু মনে করছে কিছু টাকা ছড়িয়ে দিয়ে রাজনীতি কেল্লাফতে করবে। আমরা চেয়েছিলাম বিচার বিভাগ তদন্ত, আজকে আবার দাবি করছি বিচার বিভাগীয় তদন্ত করলেই মুর্শিদাবাদের ঘটনা কারা ঘটালো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসছে, বিধর্ম প্রচার করছে, যা যা বলেন যেমন করে আর কি। তিনি এতদিনের সময় হলো, দীঘা মন্দির উদ্বোধন, তার আগে আরো সব যত মেলা খেলা হেলাফেলা করে
এখন উনি গেছেন। আর রাজ্যপাল তাই এই দেখিয়ে 356 রাষ্ট্রপতি শাসন, দাঙ্গার আগুন লাগিয়ে সেই আগুনে যে যার নিজের রুটি সেঁকতে ব্যস্ত। এটা আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে। ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের ঐক্যের, সম্প্রীতির, শান্তির। যে বাতাবরণে আমরা এ রাজ্যে গত কয়েক শতক ধরে আমাদের অন্যান্য নানান অভাব অভিযোগের মধ্যে দাঁড়িয়েও শান্তি এবং সম্প্রীতির জন্য আমরা বড়াই করতাম, গোটা দেশে কি হচ্ছে আমরা দেখছি না? পহেলগাঁওয়ে ঘটনা ঘটলো, আমরা সবাই জানি পাক মদতপুষ্ট ওই লস্কর তৈবা দায়িত্ব স্বীকার করেছে। গুজরাটে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, মাইগ্রেন্ট লেবারার এ রাজ্যে কাজ পায় না, তাদের বাড়ি ঘর দোর বস্তি বুলডোজার লাগিয়ে, সুপ্রিম কোর্ট বলেছে বুলডোজার পলিটিক্স না করার জন্য, জেসিবি বুলডোজার লাগিয়ে ডজন ডজন তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কোনো আইনে পারে না। যাদেরকে তুলেছে কাগজে লিখে দিল এত বাংলাদেশ ধরা গেল, পরে বলছে এতজনের মধ্যে এত হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, মালদার, মুর্শিদাবাদের। আর বিজেপি এই সাম্প্রদায়িক প্রচারের মধ্য দিয়ে মুর্শিদাবাদের পরে আমরা দেখলাম উড়িষ্যায়, রাজস্থানে, বিভিন্ন রাজ্যে, যেখানে আমাদের রাজ্যের মানুষ যেখানে কাজ করতে গেছে, বিশেষত মালদা মুর্শিদাবাদের লোকজন বাংলা ভাষায় কথা বলে, তার উপর আক্রমণ শানিত হচ্ছে। এ রাজ্যে রুটি রুজির মেল নেই, আর অন্য রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। এই হচ্ছে বিজেপি রাজনীতি। এর বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষকে সোচ্চার হতে হবে, এককাট্টা হতে হবে। আমরা সিপিআইএম বরাবর বলে এসেছি, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, যে সম্প্রীতি, তাকে রক্ষা করতে হবে।